কিছু হলেই কান্না করে মেয়ে অস্থির করে দেয়, মানে কি বলবো আর। এই এরিয়াগুলো ফাঁকা, এগুলোতে মেবি আরও কিছু আনবে, এখানেও মেবি বানর আরও আনবে। এটা বানরের জায়গা কিন্তু বানর নেই, ওটাও বানরের জায়গা কিন্তু নেই। এখানে আছে দুটো, ওই দিকটাতে শুয়ে আছে, ওই ওপরে শুয়ে আছে, ওরা আরাম করছে। হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গাইস। তো আজকে হচ্ছে সানডে আর আমরা একটুখানি বাইরে যাচ্ছি। আনভিকে নিয়ে আমরা যাচ্ছি একটু জুতে, কারণ অনেক দিন ধরেই ভেবেছি ওকে জুতে নিয়ে যাব, একটুখানি বার্ড দেখাতে নিয়ে যাব। ওকে শুধু বলি চলো চলো বার্ড দেখাতে নিয়ে যাব, বার্ড দেখাতে নিয়ে যাব, বাট যাওয়াই হচ্ছে না। লাস্ট সানডেতে জামাই ষষ্ঠী ছিল, হলো না। তার আগের সানডেতে মানে ও হচ্ছেই না লাস্ট অনেক দিন ধরে। আর কিছুদিন ধরে তো বৃষ্টিই হচ্ছে, টানা বৃষ্টি হচ্ছে, মানে রোজ বিকালবেলা বৃষ্টি আসে, ওই জন্য আর হচ্ছে না। তো আজকে ভাবছি যাব, তো ভালোভাবে যেন ঘুরে আসতে পারি, এটাই হচ্ছে কথা। কারণ যখন তখন বৃষ্টি চলে আসতে পারে, কোনো গ্যারান্টি নেই এখন বৃষ্টির, হুটহাট করে বৃষ্টি চলে আসে। তো যাই হোক, এখন বাইরে যাই আর বাইরে গিয়ে ট্রাই করব ভ্লগ করার, কি করি না করি সেগুলো শেয়ার করার ট্রাই করব। তো চলো আগে এখন বাইরে বের হই। আর আমাদের গাড়িও বুক করা হয়ে গেছে, গাড়িও চলে এসেছে। তো এখন হচ্ছে বের হব। আর আনভিকে এখন আমার একটা কাজ কমেছে, আনভির চুলটা বাঁধতে হয় না। আগে আনভির চুল বাঁধা নিয়ে আমার স্ট্রাগল করতে হতো, অনেকটা টাইম নষ্ট হয়ে যেত। এখন ওই কাজটা আমার কমেছে, তো ওকে জাস্ট জামা পরিয়ে নিলেই হয়ে গেল। মাম্মাম, তাকাতে পারছো না তুমি? বাইরে থেকে রোদ আসছে এত, ও তাকাতেই পারছে না। আর ওর চোখে রয়েছে ঘুম, কারণ বিকালবেলা তো ঘুমোয় খেয়েতে, আজকে ঘুমাতে পারেনি। আজকে ওকে নিয়ে চলে এসেছি, তো আজকে ওকে নিয়ে চলে এসেছি। আজকে আর ও বিকালবেলা ঘুমোতে পারেনি, যার কারণে হচ্ছে ওর চোখে ঘুম ঘুম। আর হচ্ছে ওকে বেশ অনেক দিন ধরেই শুধু বলে যাচ্ছি জুতে নিয়ে যাব, মাম্মাম তোমাকে জুতে নিয়ে যাব, বাট নেওয়ার হচ্ছে না। কি আর করার, কারণ প্রতাপও অনেক দিন ধরেই ব্যস্ত। তারপরে হচ্ছে লাস্ট সানডে ব্যস্ত ছিলাম, মানে লাস্ট কয়েকটা সানডে ধরেই আমরা ব্যস্ত থাকি। তারপর হচ্ছে বৃষ্টি হচ্ছে, ইদানিং রোজ বৃষ্টি হচ্ছে, যার কারণেই হচ্ছিল না। তো আজকে বেরিয়েছি, তো না যাওয়া অবধি এখনো ঠিকঠাক নেই, কারণ যা ওয়েদার চলছে কিছুদিন ধরে, তাই না মাম্মাম? মাম্মাম কিন্তু অনেক হ্যাপি, অনেক হ্যাপি। ঘুম আটকে রেখেছি, ঘুম আটকে রেখেছি। ঘুম চলে এসছে। তোমার কি ঘুম এসছে? না, জু অব্দি পৌঁছে যাবে। ও এখন দেখি সবকিছু এনজয় করে, ঘুমায় না। কি হলো, চুপচাপ কেন? কি হলো, চুপ কেন? মনে পড়লো তাই তুমি বললাম। প্রতাপ একটুখানি ব্লগে, আমি ওকে বলি তুমি একটু ব্লগে একটু কথা বলো, একটু। ও ক্যামেরা দেখলেই শাই, কথা বলে না। তো আনভি যেতে যেতেই ঘুমিয়ে গেছে। আমি জানতাম ও ঘুমিয়ে যাবে, কারণ রোজ তো দুপুরবেলা খেয়ে ঘুমায়, আজকে ঘুমাতে পারেনি, তো গাড়ির মধ্যেই ঘুমিয়ে গেছে। যখন আবার গাড়ি থেমে যাবে, নেমে যাব আমরা, তখন অটোমেটিক ঘুম ভেঙে যাবে ওর। মাঝে মধ্যে আবার ঘুমিয়ে থাকে, ঘুম ভাঙে না সব সময়। যখন খুব ডিপ ঘুমে থাকে তখন ঘুম ভাঙে না। তো বুইটা ঘুমিয়ে গেছে। ওই ইয়েটা তুলে রাখো না, টয়টা। তো চলে এসেছি আমরা।
এই দাঁড়া আমার পাশ দিয়ে এসে তোমাদের নামিয়ে দিচ্ছি। ঠিক আছে। ও জাস্ট ঘুমিয়েছে আর আমরা পৌঁছে গেছি। মাম্মাম ঘুমিয়ে গেছে। মাম্মাম ওকে নিয়ে আসলাম আর ও ঘুমিয়ে গেল। মানে দেখেছো, যে জুতে আসার জন্য এক্সাইটেড, বার্ড দেখবে আর ওই ঘুমিয়ে গেছে। ও এখন দাঁড় করে রেখেছি যাতে সাউন্ড ভিতরে ঘুম ভেঙে যায়। কি লাউড কণ্ঠ! দেখেছো কি বড় বড় বার্ড। মাম্মা কি বার্ড এটা? ব্লু অ্যান্ড ইয়েলো ম্যাকাও। ম্যাকাও আলাদা আলাদা হয়তো বা এটা, মানে আলাদা আলাদা জাতের না। দেখো ওই পাখিগুলো দেখতে কি সুন্দর, রেড কালারে। ওয়াও কি দারুণ দেখতে! এই পাখিটা দেখতে কি দারুণ, দেখো কালারফুল না? মাম্মাম কখন উঠবে কে জানে। এই লালগুলো দেখতে কি সুন্দর লাগছে, তাই না? এই দিকে এই লাল পাখিগুলো দেখতে বেশি সুন্দর লাগছে। মাম্মা দেখ, এই দেখ লাল একটা, আর এটা হচ্ছে ইয়েলো কালার। যার জন্য জুতে আসা সে এখন ঘুমিয়ে গেছে। কি বলবো আর, এত সুন্দর সুন্দর পাখি, কি কালারফুল। এটা কি এটা হচ্ছে লরি। এই পাখিগুলো কি সুন্দর, ছোট ছোট আর ভীষণ কালারফুল, ব্ল্যাক। দেখো এই পাখিগুলো দেখো, কালো আর লালের ভেতরে ছোট ছোট, তাই না? লাল আর কালোর মধ্যে এই পাখিগুলো কি সুন্দর লাগছে দেখতে। পাখি 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 বাবা মামামের ঘুম থেকে উঠেই ওর এক্সপ্রেশন। কি বাবা, কি হলো ব্যাপারটা কি? এটা কোথায় চলে এসেছি আমি? ঘুম থেকে ওর এক্সপ্রেশন। মামাম লুক মামাম এইদিকে, ওই দেখো কত পাখি, কত বড় বড় পাখি। ব্যাপারটা কি, আমি ঘুমিয়েছিলাম, হঠাৎ করে কি হলো? এটা হচ্ছে কি স্কারলেট ম্যাকাও। এটা হচ্ছে স্কারলেট ম্যাকাও। এটা আর ওগুলো দেখতে তো সেমই, তাই না? না, ওই ছোটগুলো হচ্ছে লরি। মামাম ডাক দেখ মামাম কত বড় বড় ডাক, দেখেছো? ওয়াও মামাম ওয়াও। ওর ভীষণ কষ্ট হচ্ছে কারণ ও ঘুম থেকে উঠেছে তো, কিন্তু কিছু করার নাই। ওকে জুতে যেহেতু নিয়ে এসেছি, ও গা দেখে কি নিয়ে যাব বলো? কতদিন ধরে ভাবছি ওকে দেখাবো আশা হচ্ছিল না বৃষ্টির জন্য। আর এতদিন পর এসে এখন ওর কে যদি না দেখিয়ে নিয়ে যায় তাহলে কেমন হয় ব্যাপারটা?
মাম্মাম 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 তাকাও, মাম্মাম এদিকে একটুখানি তাকাও। তোমার কেমন লাগছে? তুমি হ্যাপি? এখানে কি সুন্দর রাজহাঁস, এখানে হোয়াইট কালারের রাজহাঁস আর ওটা ব্ল্যাক কালারের রাজহাঁস। এখানে একটা হচ্ছে, এটা কি পাখি? এটা বকের মতো দেখতে, ঠোঁটটা সরু। মাম্মা আসবে আমার কাছে, আসবে আমার কাছে। প্যারট, আফ্রিকান গ্রে প্যারট। ভালো করে বোঝা যাচ্ছে না বলো। আর আমার ফোনটা তো খুব আহামরি হাইফাই কোনো ফোন না, যার কারণে ফোনে বোঝাও যাচ্ছে না। কি ও বার্ড? কোথায় বার্ড? এই যে বার্ড। তো মাম্মাম হচ্ছে হঠাৎ করে ঘুম থেকে উঠে ও সারপ্রাইজড হয়ে গেছে যে কি হলো, কি দেখছি। তো দেখে ও ভীষণ হ্যাপি। জিরাফ, মাম্মাম জিরাফ, দাঁড়াও 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 দাঁড়াও, জিরাফ দেখাচ্ছি। চলো 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 চলো, এই দেখো জিরাফ মাম্মাম। আমরা আস্তে আস্তেই চলে গেল না জিরাফটা? তখন দেখো দাঁড়িয়ে ছিল। আবার বল জিরাফ আয়, বাইরে আয়। জিরাফকে ডাকো, কাম জিরাফ কাম, বলো জিরাফ কাম, বলো জিরাফ কাম কাম। মামা জিরাফ, জিরাফ কাম। ওর এখানে রেড রেড হয়ে গেছে, ঘুমিয়েছিল এই জন্য। জিরাফ কাম 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 কাম। দিদি দিদি ওই একটু ওর থেকে একটু বড় বড় হচ্ছে বড় বড় কোনো মেয়েদেরকে দেখলেই ও হচ্ছে দিদি বলে। মানে ওর দিদি আছে, ওর জেঠতুতো দিদি, সেই দিদিকে দেখে, তারপর হচ্ছে আমার দিদির মেয়ে, মানে ওর হচ্ছে মিমির মেয়ে, তো সেই মিমির মেয়ে এই যে জিরাফ। দাঁড়াও 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 দাঁড়াও, এই তো জিরাফ বেরিয়েছে। মামাম হাই করে দাও, হাই করে দাও। একটা জিরাফ বেরোচ্ছে, জিরাফকে হাই করে দাও। এই জিরাফটা মনে হয় একটু ছোট না, ওইটা বেশি বড়। বের হয়েই আবার এই দিকে চলে আসলো। কেন, একটু মাঠের মধ্যে এসে থাক। কত লম্বা, কত লম্বা। ওই দেখো জেব্রা, হাই জেব্রা, হাই হাই জেব্রা। ও ওই জেব্রাটা না দেখে ও দেখছে এই পাখি। মামাম ওই দেখো জেব্রা, দেখো ওই দেখো জেব্রা। জেব্রা, জেব্রাকে হাই করো, হাই করো। ও জেব্রাটা না দেখে ও দেখছে পাখি। চল মাম্মাম জেব্রা দেখেছো তুমি? জেব্রাকে হাই কেন বলনি? মাম্মাম দেখেছো যে ফ্লাওয়ার, কত বড় বড় ফ্লাওয়ার। কোলে আসবে, কি হচ্ছে? শুধু হাতি 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 করে হাতে। দেখো মাম্মাম ফ্লাওয়ার, ফ্লাওয়ার দেখো, ফ্লাওয়ার দেখেছো কি সুন্দর ফ্লাওয়ার, পার্পল কালারের ফ্লাওয়ার।
দেখেছো মাম্মা? মাম্মা মে দেখো ক্রোকোডাইল। মাম্মা ও ঘুমোচ্ছে, দেখো ঘুমোচ্ছে। ক্রোকোডাইলটা ঘুমোচ্ছে, দেখেছো? মাম্মা মাঙ্কি, ওই দেখো। দেখেছো? দেখেছো? ওই দেখো, ওই দেখো মাঙ্কি, ওই দেখো লাফ দিল, দেখেছো নিচে? ডাকু ওর এক্সপ্রেশন। ও মাঙ্কি, ওই দেখো, ওই দেখো, ওই দেখো। দেখো দেখো মানকে, দেখো মানকে লাভ হচ্ছে, দেখো দেখো। দেখেছো? তুমি ওই যে দেখো না, বান্দর মামা ঝুলাম। বান্দর বান্দর মামা দেখো না তুমি টিভিতে? लड़ाई लड़ाई कर रहे हैं अभी। কলা গাছটা খেয়ে খেয়ে কি করেছে না? ওই কলা গাছ দিয়ে রেখেছে একটা, ওই দেখো কি করছে। वो देखो भाग गया, सुग्रीव ऊपर चढ़ गया, बाली नीचे रखो। এই এরিয়াগুলো ফাঁকা, এগুলোতে মেবি আরও কিছু আনবে, এখানেও মেবি বানর আরও আনবে। এটা বানরের জায়গা কিন্তু বানর নেই, ওটাও বানরের জায়গা কিন্তু নেই। এখানে আছে দুটো, ওই দিকটাতে শুয়ে আছে, ওই ওপরে শুয়ে আছে, ওরা আরাম করছে। তো এখানে হচ্ছে দুজন আছে, দুজন ওই যে উপরে শুয়ে আরাম করছে, কাউকে পাত্তাই দিচ্ছে না। ওই যে কতগুলো হরিণ, হরিণগুলো সব ওইদিকে এক জায়গায় জড়ো হয়ে আছে, এদিকে আসছে না, সবগুলো জড়ো হয়ে আছে এক জায়গায়। মাম্মা দেখেছো হরিণ? দেখেছো ডিয়ার? ওই দেখো, ওই দেখো। তো জু থেকে আমরা বেরিয়ে যাচ্ছি এখন। তো অনেক তাড়াতাড়ি আমরা দেখে নিয়েছি, আর জুতে তো আসলে এই নিউ টাউনের জুটা তো খুবই ছোট, অল্প কিছু আছে, যার কারণে দেখতেও বেশি টাইম লাগে না, ওই 1 ঘন্টাতেই কাভার হয়ে যায়, 6টার সময় অফ হয়ে যায়। তো আমরা এখন বেরিয়ে যাচ্ছি। আমরা হচ্ছে 1 কাপ কফি খেলাম জুয়ের ভেতরে, আমার এত মাথা ব্যথা করছিল, যার কারণে 1 কাপ কফি খেলাম, প্রতাপও কফি খেলো। তো হ্যাঁ, মাথা ব্যথা কমেছে। তো এখন হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে, আমরা বেরিয়ে যাচ্ছি। তো আজকে আমরা অনেক তাড়াতাড়ি এসেছি, আর দেখাও তাড়াতাড়ি হয়ে গেছে, অল্প টাইম, বেশি কিছু নেই, জাস্ট ওই বার্ড, যে জিরাফ আছে, জেব্রা আছে, আর মনে হয় কি গন্ডার আছে, ক্রোকোডাইল আছে, এই মানে অল্প কিছু আছে। ইকো পার্কের জুটা তো ছোট, খুবই নতুন হয়েছে। তো আমরা এখন বেরিয়ে যাচ্ছি, আর এখন হচ্ছে একটুখানি সিসি2তে যাব, মেবি শিওর না এখনও, যেহেতু এখন অনেকটা টাইম আছে, 6টার মতো বাজে। তো একটুখানি সিসি2তে যাব, সিসি2তে গিয়ে একটু ঘুরে ফিরে তারপর বাড়ি চলে যাব। তো চলো আমরা এখন বেরিয়ে যাই, এখান থেকে হচ্ছে রিক্সায় যাব সিসি2তে। রিক্সায় আমার খুব ভালো লাগে উঠতে। মাম্মা আর ইউ হ্যাপি? এই দেখো, ও ভীষণ খুশি হয়েছে, আসলে ওর খুশির জন্যই হচ্ছে আমাদের আসা জুতে, না হলে আমরা আর বারবার আর কি দেখবো, এর আগেও এসেছি, দেখেছি। তো
তো ও হ্যাপি হয়ে যায় জুতে আসলে, ওই জন্যই আসা। আর ওর খুশিটা দেখতেও আমাদের অনেক ভালো লাগে। তো যাই হোক, চলো এখন বাইরে যাই। সবার লাস্টে বেরোচ্ছি। হ্যাঁ হ্যাঁ, আমরা সবার লাস্টে বের হচ্ছি, সবাই বেরিয়ে গেছে। না, আরেকটা কাপল আছে ভেতরে, কফি খাচ্ছিল। চলে এসো। চলে এসছে? হ্যাঁ, ওরা আগে আচ্ছা। কি শুনিচ্ছ? মাম্মাম শুনিচ্ছে। ও যা কাণ্ড করলো, মানে একটা হচ্ছে ছেলের, মানে একটা ছেলে ওর থেকে একটু বড়, ও একটা বেলুন নিয়ে খেলছে, ওর হাত থেকে ও বেলুনটা নিয়ে নিয়েছে, নিয়ে এত কান্না শুরু করেছে, ওই বেলুনটা ও নিয়েই ছাড়বে। এবার কি করবো, ও তো অনেক ছোট, ও কান্না করে লুটোপুটি খাওয়ার মতো অবস্থা। পরে ওই ছেলেটা হচ্ছে দিয়ে দিয়েছে ওকে, মানে ওই বাচ্চাটা দিয়ে দিয়েছে ওকে, কারণ ও তো আর বুঝতে পারছে না। এবার ওই ওই বাচ্চাটা তো একটু বড় ওর থেকে বেশ, মানে ওই বাচ্চাটা 6-7 বছর হবে। এবার ও দিয়ে দিয়েছে। কি মাম্মা, চলো 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 চলো, আমরা এবার চলে যাবো, চলো। তো আমরা সিসি2-তে এসেছিলাম, এবার বেরিয়ে যাচ্ছি। থেকে একটু কিছু হলেই কান্না করে মেয়ে অস্থির করে দেয়, মানে কি বলবো আর। হ্যালো গাইস, তো আমরা হচ্ছে বাড়িতে চলে এসেছি। বাড়িতে এসে তো এখনো ফ্রেশ হয়নি, আর আনভি হচ্ছে গাড়ির ভেতরে ঘুমিয়ে গেছিল। তো এসেই ওকে আমি শুইয়ে দিয়েছি, ওর চেঞ্জ করে ঘুমের মধ্যেই চেঞ্জ করে দিয়েছি। ও এখন ঘুমোচ্ছে, আর ও ঘুমোতে ঘুমোতে আমি চেঞ্জ করে নেব। আর ওর খাবারটা হচ্ছে প্রতাপ তুলে দিচ্ছে। প্রতাপ বলে যে তুমি চেঞ্জ করে নাও, আমি ওর খাবারটা তুলে দেই। তো ওইদিকে ওর খাবারটা তুলে দিচ্ছে, আমি এদিকে চেঞ্জ করে নেই। আর বাইরে থেকে এলে বাড়িতে আমার কেন যেন এদিকে মনটা চা 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 করে, কারণ বাইরে থেকে ঘুরে ফিরে যখনই বাড়িতে আসি না কেন মনে হয় একটুখানি চা খেয়ে নেই, তাহলে একটু রিফ্রেশ লাগবে। এই চায়ের চক্করে আমার ইদানিং সুগার অনেক বেশি খাওয়া হয়ে যাচ্ছে, যার কারণে আমার 4 কেজি ওজনও বেড়ে গেছে। এটা একদমই উচিত না, আমার চাটা একদম বন্ধ করতেই হবে। কিন্তু কি করে বন্ধ করবো আমি জানি না, কি সলিউশন আমি জানি না, কারণ চা তো আমার খেতেই ইচ্ছে করে। মানে সন্ধ্যাবেলা মনে হয় চা বা কফি কিছু একটা না হলে হবে না, কিন্তু সেটা সুগার ফ্রি নয়। সুগার ছাড়া তো আমি খেতেই পারি না। সুগার ছাড়া হচ্ছে আমি কফিটা খেতে পারি, মানে দুধ দিয়ে কফিটা খেতে পারি। আমি দিল্লিতে থাকাকালীন কিন্তু সুগার ফ্রি খেতাম, কিন্তু সেটা কফি, দুধ দিয়ে কফি। মানে দুধ দিয়ে কফিটা খেলে কি হয়, আমি চিনি ছাড়াও খেতে পারি, প্রবলেম নেই। কিন্তু দুধটাকে অ্যাভয়েড করতে হবে, যার কারণে দুধ দিয়ে কফিটা হচ্ছে খাওয়া হয় না। আর ব্ল্যাক কফি আমি একদমই খেতে পারি না চিনি ছাড়া। চিনি দিয়ে খেতে পারি, বাট চিনি ছাড়া ব্ল্যাক কফি একদমই আমি খেতে পারি না। তো যার কারণে ওই দুধ দিয়ে কফি খেতে হবে, আর না হলে চিনি দিয়ে চা, এই আর কি। এছাড়া আমার কোনো সলিউশন নেই আমার কাছে। তো যাই হোক, এখন আমি চেঞ্জ করে নেই, আর আজকের মতো ভ্লগটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট ভ্লগে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো। আজকের মতো বাই গাইস।